কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। একটু মাথায় রাখবেন, ভগবানের নাম বিপদকালে শুধু করলে হবে না, সবসময় করতে হবে। একটু লক্ষ্য করুন মায়েরা, আসলে এরা কিন্তু বিপদ থেকে মুক্ত হলো কেন? ভগবান কি করলেন? একটা বিষধর সাপের রূপ ধারণ করে সুরসুর করে গিয়ে ব্যাধের পায়ে মারলো ছবল। যখনই ব্যাধের পায়ে ছবল মারলো মা, ব্যাধ তীরটা ছেড়ে ফেললো। কপত কপতির মাঝখান দিয়ে তীরটা গেল কোথায়? ওপরে যে বাজ পাখিটা উড়ে বেড়াচ্ছিল তার বুকে লাগলো। একদিকে পড়লো বাজ পাখি, একদিকে পড়লো কে বলুন তো? ব্যাধ। মায়েরা, আসলে এরা কপত কপতি নয়, এরা হলো সাধ্য সিদ্ধ ব্রজগোপী। পূর্বজন্মের সুকর্ম ছিল তাই ভালো হলো। আপনাদের একটা কথা বলে রাখি, হঠাৎ করে বিপদে পড়বেন, ছেলের অসুখ হয়েছে, তখন মন্দিরে গিয়ে বলবেন, হে গোবিন্দ, তুমি যদি ভালো করে দাও তোমার মন্দিরটা করে দেবো, তুমি যদি ভালো করে দাও তোমার মন্দিরে পাথর দিয়ে বাঁধিয়ে দেবো। কেন এখন বাঁধাতে পারেন না? বিপদকালে বাঁধালে আর শুনবে? কিছু মনে করবেন না, আমার সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। রাত্রি 12টার সময় আমাকে ধাক্কা দেবেন দরজায়, দাদা 10,000 টাকা দরকার, আমি দিয়ে দেবো। সম্পর্ক আমার সঙ্গে রাখবেন না, হঠাৎ করে টাকা চাইবেন, আমি দেবো কেন? আপনার সঙ্গে তো আমার সম্পর্ক নাই। ব্যাংকে টাকা জমা দেবেন, তবে তো আপনি সুদ পাবেন। হরিনামের ব্যাংকে দেহটাকে জমা দিলেন, আপনি কৃপা সম্পদ পেয়ে যাবেন। এই জন্য ভগবানের সঙ্গে যদি যোগ রাখতে পারেন, তাহলে বিপদকালে ভগবানকে ডাকতে হবে না, ভগবান এসে তোমার পাশে বসে নিতাই গৌর হরিবল বলে তোমাকে সমর্থন করে দেবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সময় থাকতে ভগবানকে ডাকুন। আমি একটা ছোট্ট কথা বলবো, আপনার মন দিয়ে শুনুন। আমার কীর্তনের আসল উদ্দেশ্য কি? আস্তে আস্তে, আমার কীর্তনের আসল উদ্দেশ্য কি? শান্তি বজায় রাখা। শান্তি, আমি শান্তির পথিক, আমি শান্তি চাই, আমি কোনো অশান্তি চাই না। প্রথমে শান্তি পেতে চাই সংসারে। ভালো করে শুনে নেবেন, যারা স্বামী স্ত্রী আছেন, যাদের স্বামী আসতে পারেন স্ত্রী এসছেন, যারা স্বামী এসছেন স্ত্রী আসে নাই, খুব ভালো করে শুনবেন। কপত কপতি স্বামী স্ত্রী তো, এই জন্য কথাটা এলো। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া উচিত একটু শুনবেন আপনারা, যে যেখানে বসে আছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? অনেক স্ত্রী দেখবেন আমাদের কাছে এসে বারবার বলে, দাদা আমার স্বামী খুব জ্বালাতন করে, আমাকে কৃষ্ণ ভজন করতে দেয় না, খালি বাধা দেয়। কি করব বলুন তো? পয়সা দেবেন না, আপনি বসুন। কীর্তন চলাকালীন কোনো পয়সা নয়, যখন পয়সা দেবেন আমি কীর্তন বন্ধ করব, এখন নয়। এদিকে দেখেন, আমার স্বামী আমায় বড় জ্বালায়, কীর্তন করতে দেয় না, হরিনাম করতে দেয় না, নিরামিষ খেতে দেয় না। ওখানে দিয়ে দিন, নিরামিষ খেতে দেয় না। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, স্বামী যদি জ্বালায়, আমি কিন্তু এক পক্ষের কথা শুনবো না, আমি দুপক্ষের কথা শুনবো। এক জায়গায় কীর্তন করতে গেলাম, ভালো করে শুনবেন যারা মায়ের আছেন। একজন মেয়ে এসে বলছে, দাদা কিছু মনে করবেন না, আমার খুব দুঃখ। বলে কেন? আমার স্বামী খুব জ্বালাতন করে, আমাকে কৃষ্ণ ভজন করতে দেয় না, নিরামিষ খেতে দেয় না, খালি ঠাকুর ভজন করলে গালাগাল করে। এ কীরকম ব্যাপার? বিরক্ত হয়, কি ব্যাপার? আমি বললাম, তুমি এক কাজ করো, তোমার স্বামীকে আর একদিন কোথাও এখানে কীর্তন করতে এলে তুমি নিয়ে এসো। ওর স্বামীকেও নিয়ে এসেছে, স্বামী বসে আছে কোথায়? বাইরে গাড়িতে। স্ত্রীকে বলেছে তুমি যাও, আমি যাব না। স্ত্রী এসে আমাকে বলছে, উনি এসছেন কিন্তু আপনার কাছে এলেন না। আমি, ওনার কাছে ফোন আছে? বলে হ্যাঁ আছে। ফোনটা লাগিয়ে দাও। নাম্বার লাগালো, আমি কথা বললাম, জয় রাধে। হ্যাঁ বলুন, কি বলছেন? উনি বলছেন, আমার তোমার সঙ্গে তো আমার কোনো সমস্যা নেই, তোমার সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই, তোমার সঙ্গে বিবাদ নেই, তা তুমি আমার কাছে এলে না কেন? যত গন্ডগোল তো তোমার স্ত্রীর সঙ্গে, তাতে তুমি আমার কাছে এলে না কেন? তুমি আমার কাছে একবার এসো। উনি কি বুঝলেন আমার কাছে এলেন? মায়েরা, উনি বসলেন, আমি বললাম তুমি জ্বালাও। হ্যাঁ আমি জ্বালাই। কেন জ্বালাও? তোমার স্ত্রী কৃষ্ণ ভজন করে, তুমি জ্বালাও কেন? বলছে আমি এই কারণে জ্বালাই, আমি একটা অফিসে চাকরি করি, 10টার সময় যাই। দাদা প্রতিদিন আমাকে হোটেল থেকে খাবার আনতে হয়, খালি সকাল থেকে ঠাকুর পুজো করতে করতে আমি বাদ পড়ে যাই। আমি তখন বললাম, সমস্যাটা আপনার নয়। মেয়েটাকে বললাম, সমস্যাটা আপনার, ওনার নয়। আপনি ঠাকুর পুজো করুন, সব কিছু করুন, কিন্তু স্বামী সেবা আপনাকে করতে হবে। মেয়েটি তখন বলছে, আমি নিরামিষ খাই, ও আমিষ খাই, আমি আমিষ রান্না করবো কি করে? বললাম, তুমি যখন বিয়ে করেছিলে নিরামিষ দেখে করেছিলে না আমিষ দেখে করেছিলে?
তুমি তখন আমিষ খেতে নিরামিষ খেতে, বলে প্রথমে আমি আমিষ খেতাম, তা তুমি তো আমিষ দেখেই করেছো। আর তোমাকে নিরামিষের পথে আনবার দায়িত্ব তোমার। মায়েরা হলেন যোগ মায়া, আপনারা সব কিছু পরিবর্তন করতে পারেন। কোনো সংসারে মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হয়, স্বামীকে ভক্ত তৈরি করবে। আর কোনো মেয়ে যদি কৃষ্ণ ভক্ত না হয়, হাজার চেষ্টা করলো স্বামী তার স্ত্রীকে লাইনে আনতে পারবে না, বেশিরভাগ ক্ষেত্রে এ দেখেছি। সবাই লক্ষ্য করুন। আমি তখন বললাম, শোনো, স্বামী সেবা হচ্ছে স্ত্রীদের আসল কর্তব্য। আপনার স্বামী যদি মাতাল হয়, দুষ্ট হয়, তবু কর্তব্য কিন্তু সময় সময় আপনার সেবা করা, আপনি সেবা করবেন। দেখুন মায়েরা, হিরণ্যকশিপুর স্ত্রী ভক্ত প্রহ্লাদের মা কয়াধু, হিরণ্যকশিপু এত অত্যাচার করেছে লোককে, কিন্তু স্ত্রীকে মারে নাই কোনোদিন, স্ত্রীকে অত্যাচার করে নাই। শাস্ত্র ঘেটে আপনারা দেখান কোথাও কয়াধুকে কিন্তু সে কোনোদিন মারেনি, কোনো আঘাত করেনি। আচ্ছা, রাবণের মতো দুষ্ট লোককে ছিল মন্দোদরী, কত তার সেবা করেছিল। রাবণ দুষ্ট ছিল, শাস্ত্র প্রমাণ দিচ্ছে। এইবার আপনারা অনেকে বলবেন, রাত্রিবেলায় মদ খেয়ে আমাকে মারবে, আমি মেনে নেব না? আপনি মানবেন না। আপনাদের বলি, মানবেন না। বিচার আছে, থানায় যাবেন, আপনাকে যদি দু ডান্ডা আপনার স্বামী যায়, থানাতে গিয়ে এফআইআর করুন, দেখবেন দু ডান্ডার জায়গায় উনি 4 ডান্ডা পাবেন, তখন ঠান্ডা হয়ে আপনার পাশে এসে বসবে, আপনি তখন যাবেন। তার ব্যবস্থা আছে। কিন্তু আপনাদেরকে বলে রাখি, স্বামী স্ত্রীর সম্পর্কটি কেমন? হাত এবং চোখের মতো। চোখে যদি জল পড়ে, হাত জল মুছিয়ে দেয়, আর হাতে যদি ব্যথা হয়, চোখ তবে কাঁদে। এরকম সম্পর্ক যদি স্বামী স্ত্রীর হয়, তবে কিন্তু কাজ হয়। এক হাতে তালি বাজে না, 2 হাতে তালি বাজে। এই জন্য তো পণ্ডিত বলেছে, সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক বলেছে। দাদারা মনে মনে ভাবছে, এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। এতজন কীর্তন করতে আসে, কেউ আমাদের হয়ে বলে নাই। আজকে কি সুন্দর বললেন, সংসার সুখের হয় পুরুষের গুণে। যখন বলেছি সংসার সুখের পুরুষের গুণে, তখন মায়েদের কি পাওয়ার, বলে না, যে ঘুমাচ্ছিল সে বলছে না পুরুষের গুণ। মানে আমি তো দেখতে পাচ্ছি একজন দিব্যি ঘুমাচ্ছে, যখনই বললাম পুরুষের গুণ, তখন জেগে উঠছে না। আমি ঘুমালাম, এখানে এসেছি, ও আসে নাই, পুরুষ স্ত্রীর গুণে। হ্যাঁ, শুনে রাখুন, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। মায়েরা, এক হাতে তালি বাজে না, 2 হাতে বাজে। যতটা পারবেন অ্যাডজাস্ট করে থাকবেন। আপনি আগে নিজের সংসারটাকে ভালো করুন, নিজেকে ভালো করুন, তবে তো কৃষ্ণ ভজনার চেষ্টা করবেন। আর নিজেই ভালো হতে পারেন নাই, আপনি কৃষ্ণ ভজন করবেন কি করে? এই জন্য বলে রাখি আপনাদের, স্বামী স্ত্রী যদি বারবার ঝগড়া করে, বাচ্চার মন খিটখিটে হয়ে যায়। দেখে নেবেন, যার বাবা খুব সবসময় বিরক্তি বোধ করে, ওর বাচ্চাকে দেখবেন সবসময় খিটখিটে ভাব। কেন? বাবাটার সঙ্গে ছেলে কথা বলতে গেলে বাবা বিরক্ত হয়ে যায়, আর ছেলেও দেখবেন কারোর সঙ্গে কথা বললে খিটখিটে মেজাজ হয়ে যায়। মায়ের যদি খিটখিটে মেজাজ থাকে, ছেলের সঙ্গে বারবার খারাপ আচরণ করে, দেখবেন ছেলে খিটখিটে মেজাজ হয়ে যায়। এই জন্য ছেলেকে অন্তত বলতে হয়, খোকা ভালোভাবে পড়ো, ভালোভাবে কাজ করো, ভালোভাবে যেতে হবে। যত মিষ্ট কথা বলবেন, ছেলে তত শান্ত হবে। আপনার দায়িত্ব আছে। একটা প্রমাণ বলে দিই, একটা কুমোর যখন হাঁড়ি তৈরি করে, হাঁড়িটা যদি বেঁকে যায়, তার জন্য কুমোর দায়ী না হাঁড়ি দায়ী? জোরে বলুন। তার জন্য কুমোর দায়ী। আপনার ছেলে মেয়েকে আপনি তৈরি করতে পারেন নাই, তার জন্য আপনি দায়ী। একটা প্রমাণ দিয়ে দেবো। একটা 18 বছরের মেয়ের বিয়ে হয়ে গেল, আর যখন এই বিয়ে হয়ে গেল, মেয়েটিকে বলছে তার বাবা, খুকি কাঁদিস না, তোকে কথা দিলাম প্রতি মাসে মাসে তোর বাড়ি যাব। মেয়েটির মা বলল, একটা কথা রাখ মা, শ্বশুর বাড়ি যাবি, সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখবি, কাউকে কাঁদাবি না, দুঃখ দিবি না। মেয়েটি কিন্তু বলল ইশারা করে, হ্যাঁ মা তাই করব। শোন, মেয়েদেরকে দুটো মায়েরা, একটা ছেলে হলে একটা বংশের প্রদীপ, আর একটা মেয়ে হলে দুটো বংশের প্রদীপ। আমি একটা প্রমাণ পেয়েছিলাম কোথায়? আমার বাবা ছিলেন হসপিটালের ডাক্তার, তিনি চলে গেছেন। আমার 2টি কন্যা, প্রথম কন্যা হলো, সেকেন্ড কন্যা যখন হলো, আমার বাবা কোলে নিয়ে বললেন, এগুলো হলো তো দুটো বংশের প্রদীপ। একটা ছেলে একটা বংশের প্রদীপ, এরা দুটো বংশের প্রদীপ। এদের আচার ভালো কর, চলার ফেরা ভালো কর, একটা সংসারে গিয়ে দেখবি খুব ভালো ব্যবহার করবে, হাসিতে খুশিতে সংসার ভরে যাবে। এরকম মেয়ে তৈরি করবি বাবা, যেন পরের বাড়িতে গিয়ে হাসি খুশিতে ভরিয়ে দেয়। আপনাদের কাছে নিবেদন রইল, মেয়েটির বিয়ে হয়ে গেল একজনের, 18 বছর বয়স। মেয়েটি বলল, মা বলল, ভালো ব্যবহার করবি শ্বশুর বাড়িতে গিয়ে? ও বলল, হ্যাঁ করব। কিন্তু গিয়ে 2-4 দিন পরেই ঝগড়া করতে শুরু করলো। ছেলের বাবা মেয়ের বাবাকে ফোন করছে, বলে, হ্যাঁ গো বেয়াই মশাই, এমন মেয়ে পাঠালেন খালি ঝগড়া করছে। তখন মেয়েটি অষ্টমঙ্গলা করতে এসছে, বাবা বলছে, হ্যাঁ রে খুকি, তোকে বারবার বললাম ঝগড়া করিস না, আর তুই করলি। তখন মেয়েটি বলছে, বাবা
বাবা 18 বছর ধরে যেটা শিখলাম সংসারে সেটা করব না শেষের দিনে যেটা শেখালেন সেটা করব? খুব গূঢ় তত্ত্ব আছে কিন্তু। 18 বছর ধরে যেটা তোমাদের কাছে শিখলাম সেটা গিয়ে করব না শেষ দিনে যেটা বললে সেটা করব? মেয়ের মা বলছে বুঝতে পারলাম না। মেয়েটি বলছে 18 বছর ধরে তো দেখলাম তুমি আর বাবা দাদু ঠাকুমার সঙ্গে খুব ঝগড়া করলে, আমি তো 18 বছর ধরে ঝগড়া শিখলাম, শেষের দিনে ভালো কথা বললে আমি শুনবো কেন? আপনাদের কাছে নিবেদন রইল, কোনো মেয়ে যদি শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করে পাড়ার লোক বলবে শোনো মেয়েটি খারাপ কেন জানো, তার বাবার বংশটা ভালো নয়। আর কোনো মেয়ে যদি সংসারে ভালো ব্যবহার করে মেয়েরা কি বলা বলি করে পাড়া প্রতিবেশী, মেয়েটা তো কেন ভালো বলো তো, ওর বাবার বংশটা ভালো। কোন মেয়ে না বাবার বংশ ভালো করতে চাই? আমি চাই আপনাদের সংসারে সংসারে শান্তি প্রতিষ্ঠা হোক, আপনারা কৃষ্ণ ভক্ত হন। আমি চাই হিন্দু সনাতন ধর্মকে গড়ে তুলতে, আমি চাই সনাতন ধর্মের মানুষকে ধর্মের পথে নিয়ে যেতে। আমি চাই আমরা গর্ব করে বলতে পারি আমি হিন্দু, আমি চাই আমি গর্ব করে বলতে পারি আমরা সনাতন ধর্মের মানুষ। আমি চাই মহাপ্রভু যে পথ আমাদের শিখিয়ে দিয়ে গেলেন সেই পথ আমরা নেব, সনাতন ধর্মকে বাঁচাবো। সনাতন মানে কি? যে ছিল, যে আছে, যে চিরকাল থাকবে, তাকে আমরা নষ্ট হতে দেব না। আমরা প্রত্যেকটা ধর্মকে সম্মান দেব, কোনো ধর্মকে ছোট করব না। কিন্তু আপনি নিজের ধর্মকে ছোট করবেন না। বারবার নিবেদন রইল, নিজের ধর্মকে যে ছোট করে তার মতো মূর্খ পৃথিবীতে আর কেউ হয় না। মায়েরা রাধা গোবিন্দকে জাগাবে বলে সারি সুখ কি করলো? সারি সুখ দুজনে উঠিয়া বিহার, সারি সুখ দুজনে উঠিয়া বিহার, রাই কানু জাগাইতে করে অনুমানে, রাই কানু জাগাইতে করে অনুমানে, রাই কানু জাগাইতে করে অনুমানে, রাই কানু জাগাইতে করে অনুমানে। সোগে বলে সারি তুমি জাগাও, 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 সারি বলে সোগে তুমি জাগাও, সোগে বলে সারি তুমি জাগাও, সারি বলে সোগে তুমি জাগাও, সোগে বলে সারি তুমি জাগাও, সারি বলে সোগে তুমি জাগাও, সোগে বলে সারি তুমি জাগাও, সারি বলে সোগে তুমি জাগাও, সোগে বলে সারি তুমি জাগাও, সারি বলে ও হেসো ও রহ গগনে, 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 নব জল ধরে ডাকি ঢাকা অরুণে, নব জল ধরে ডাকো ঢাকো অরুণে, নব জল ধরে ডাকি ঢাকো অরুণে, নব জল ধরে ডাকি ঢাকো অরুণে। সুখ কেঁদে সারি কেঁদে কেঁদে বলছে আমি জাগাইতে নারিব, জাগাইতে নারিব, আমি জাগাইতে নারিব, জাগাইতে নারিব, জাগাইতে হয় তুমি জাগাও, জাগাইতে নারিব, জাগাইতে হয় তুমি জাগাও, জাগাইতে নারিব। সারি কেঁদে কেঁদে বললো আমি হলাম নারী জাতি, আমার কোমল হিয়া রাধা গোবিন্দের যুগল অবস্থায় আছে, আমি জাগাতে পারবো না, আমি জাগাইতে নারিব, জাগাইতে নারিব, জাগাইতে হয় তুমি জাগাও, জাগাইতে নারিব, জাগাইতে হয় তুমি জাগাও, জাগাইতে নারিব। সুখ তখন বলছে আমি জাগাতে পারি কিন্তু আমার একটা অসুবিধা আছে, আমি দেখিতে নারী, দেখিতে নারী, দেখিতে নারী, দেখিতে নারী, জগৎ ছাড়া আমি দেখিতে নারী গো, জগৎ ছাড়া দেখিতে শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া, 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 চোর
হয়ে সাধুর মতো রয়েছ সতিয়া, চোর হয়ে সাধুর মতো রয়েছ সতিয়া, চোর হয়ে সাধুর মতো রয়েছ সতিয়া, চোর হয়ে সাধুর মতো রয়েছ সতিয়া। বলে চোর হয়ে সাধু কবে হলে হে, চোর হয়ে সাধু কবে হলে হে, চোর হয়ে সাধু কবে হলে হে, চোর হয়ে সাধু কবে হলে ও যে হে, চিরকালই চোর ছিলে চোর হয়ে সাধু কবে হলে হে, চিরকালে চোর ছিলে চোর হয়ে সাধু কবে হলে, তুমি চিরকালই চোর ছিলে চোর হয়ে সাধু কবে হলে হে। চিরকালের চোর ছিলে চোর হয়ে সাধু কবে হলে হে। হাত তুলে বলুন তো, রাধা চোর না কৃষ্ণ চোর? জোরে বলুন, জোরে বলুন। বেটা ছেলেরা বলছে না, কারণ কৃষ্ণের বদনাম আমরা করতে চাই না। আপনারা বলছেন কৃষ্ণ চোর, একটু প্রমাণ দিয়ে দিই কৃষ্ণ চোর কিনা। মায়েরা, কৃষ্ণ কিরকম চোর? কৃষ্ণ হচ্ছে 6 চোর। আপনারা বলেন না, আপনাদের নদিয়াতে বলে কিনা জানি না, আমাদের বীরভূমে বলে। দেখবেন কুটুম্ব এসছে বাড়িতে, ছেলে বলছে ও মা একটি মিষ্টি দাও, দিলাম। ও মা আরেকটি দাও, দিলাম। ও মা আরেকটি দাও। তখন তার মা বলছে যার ছেলে যত খায় তার ছেলে তত লালাই, তুই বড় ছেঁচড়া বকিস। আপনাদের বলে নাকি? আপনাদের বলে না, আমাদের কিন্তু ওখানে বলে যার ছেলে যত খায় তার ছেলে তত লড়াই, তুই বড় ছেঁচড়া বটিস। গোবিন্দ ছিল 6 চোর। এই জগতে গোবিন্দ কেমন চোর শুনে রাখুন। মায়েরা শুনবেন ভালো করে, এই জগতে গোবিন্দ কেমন চোর শুনে রাখুন। এই জগতে চোর যখন বাড়িতে চুরি করতে আসে, কিছু নিয়ে যায় কিছু রেখে যায়, কিন্তু গোবিন্দ চোর যদি কারো একবার হৃদয় ঘর চুরি করতে পারে, চুরি করতে পারে, তাকে পথের কাঙাল করে দেয় গো। তো পথের কাঙাল করে দেয়। এই জগতে কাঙাল যদি না হতে পারো, কাঙাল যদি না হতে পারো, তবে গোবিন্দ চরণ কোনোদিন পাবে না, দিন পাবে না। মায়েরা শুনবেন ভালো করে, যশোমতির ছেলে কৃষ্ণ প্রতিদিন বাড়িতে নবনী খায়। আচ্ছা বলুন তো, নবনীর অভাব আছে? যার বাড়িতে 9 লক্ষ ধেনু আছে তার আবার নবনীর অভাব আছে? তাহলে তার ছেলে কেন চুরি করতে যায়? এ তো আশ্চর্যের ব্যাপার। আমার যদি প্রচুর টাকা থাকে, আমার ছেলে কেন বাজারে চুরি করতে যাবে? তাহলে কি তার স্বভাব? না, কৃষ্ণের স্বভাব নাই। আসলে কি বলুন তো মায়েরা, ভগবান কৃষ্ণ 6 চোর, 6টি পদ্ধতিতে চুরি করত। একটু গুনে নেবেন আমার কাছে। প্রথমটা কি? নবা শুদ্ধ শ্যামলকান্তিং চুরং। তিনি মেঘের বর্ণটা চুরি করে নিজেকে নীল কালো করে রেখেছে, 1 চুরি। 2 চুরি গুনবেন মায়েরা, কি? রাধে কায় হৃদয়াস্য চুরং, রাধারানীর হৃদয়টা চুরি করেছেন। 3 চুরি কি? বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোরং, বৃন্দাবনের নবনী চুরি করে বেড়ায়। 4 চুরি কি? গোপীগণাং দুকুলস্য চুরং, ব্রজগোপীদের দুকুল মানে বসন চুরি করেছিল। 5 নম্বর চুরি কি? সাধু জনাম পাপ তাপহরং, সাধুদের পাপ তাপ চুরি করে নেয়। 6 নম্বর চুরি কি? আমার দিকে দেখান। 6 নম্বর চুরি কি? না, পলাশিতাং সর্বস্ব চুরং, যে তোমার নাম লয় তাকে পথের কাঙাল করে দেয়, পথের ভিখারি করে দেয়। মায়েরা একবারে মন দিয়ে শুনবেন, বড় মজার জিনিস। ভগবান কেমন চোর দেখুন। ভগবান চুরি করে কেন এত ননী থাকতে? আসলে ব্রজগোপীরা যখন ননী রাখে, তখন রাখার সময় বলে হে গোবিন্দ, হে ননী তুমি গোবিন্দ সেবায় লাগো বলে ভগবান মনে মনে ভাবে, ভক্ত যদি আমার জন্য নিবেদন করে তবে ভগবান কি না খেয়ে থাকতে পারে? ব্রজগোপীরা বারবার নবনীর ভাতটাকে রেখে ভগবানের কাছে প্রার্থনা করে, হে নবনী তুমি গোবিন্দ সেবায় যেন লেগে যাও। বাবা, ডাকার মতো ডাকলে ভগবান আসে। আচ্ছা, ভগবান হচ্ছে ইন্টারন্যাশনাল চোর, মানে এই জগতে চোরের সঙ্গে কোনো মিল নাই। কিন্তু মায়েরা, এর জগতে চোর 4-5 জন মিলে যায়, ভগবানও 4-5 জন মিলে যায়। কেন বলুন তো? নবনী যখন চুরি করতে যায়, নবনী ভাতটা অনেক দূরে টাঙানো থাকে, বাচ্চা ছেলে তো, এর কাঁধে ওর কাঁধে চেপে তারপর নবনী নিয়ে নেয়। একটু লক্ষ্য করুন, একদিন যশোমতির কাছে গিয়ে নালিশ করছে পাড়ার মেয়েরা, এ যশোদে, এত তোর ছেলে লোকের বাড়িতে ননী চুরি করে বেড়াই, তুই দেখিস না? তখন যশোমতি বলছে, আমার ঘরে ননী খাবার লোক নাই, ওর পেট নাই, এইটুকু পেট, হ্যাঁ, আর তুই বলছিস এইটুকু পেট, আর তুই বলছিস ননী চুরি করে বেড়ায়? বলে হ্যাঁ,
ওটা বাচ্চা ছেলে, ও কি করে আমার ননি চুরি করবে, তোর ননি চুরি করবে? বলছে ওটা বাচ্চা নয়, দেখতে বাচ্চা, পেটটা হচ্ছে চৌবাচ্চা, যা দিবি তাই খেয়ে নেবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা তোরা যে বলিস ননি চুরি করে, তোরা কি ঘরে সব অন্ধ থাকিস না কোথাও পালিয়ে যাস? যখন আমার গোপাল ঘরে ঢুকে যায় ধরতে পারিস না, একদিন ধরে নিয়ে আসবি। ওই যে তোর গোপালকে ধরবার চেষ্টা করেছি, তোর গোপাল ইন্টারন্যাশনাল চোর। বলে কিরকম? আমরা সকালবেলায় যখন কাজ করি, আমরা তো গোয়ালাদের মেয়ে, আমরা বাড়ির কাজ করি গাভী গরু নিয়ে, তো আমরা যখন বাড়ির ভেতরে কাজ করি তখন বাড়ির বাইরে গরুগুলো বাঁধা থাকে, গাভীগুলো আর বাচ্চাগুলো দূরে দূরে বাঁধা থাকে। এখন বাচ্চাগুলোকে সব খুলে দেয়। এখন গাভীর বাচ্চাগুলো যখন গাভীর দুধ খেতে আরম্ভ করে, আমরা যখন বাচ্চাগুলোকে বাঁধতে যাই তখন তোর গোবিন্দ গোপনে গিয়ে চুরি করে নেতাই গৌর হরি বলে করে দেয়। শুনবেন ধরো যুক্তির কথা। যশোমতি বলছে তাহলে এক কাজ করবি। বলে কি? অন্ধকার ঘরে নবনী রাখবি, আমার গোপাল ঢুকবে দেখতে পাবে না, ফিরে চলে আসবে। যশোমতিকে সখীরা বলছে যশোদারে ওটা করেও দেখেছি, অন্ধকার ঘরে নবনী রেখেছি, কিন্তু তোর গোপাল যার অন্ধকার ঘরে একবার ঢোকে তার অন্ধকার ঘর আপনি আপনি আলো হয়ে যায়। হরি বল হরি বল। মায়েরা, হৃদয় ঘরে যদি কারো গোপাল একবার ঢুকে যায় বাবা, তার ভেতর কিন্তু অন্ধকার হয়ে যায়, সে ভগবান ভুলে থাকতে পারে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার এক কাজ করবি, তোরা নবনীটাকে ওপরে সিকিতে রেখে দিস। বলে তাও দেখেছি, হয় নাই। বলে কেন? তোর গোপাল এর কান্দে ওর কান্দে চাপে, যখন লাগালে পায় না তখন বাঁশিটা দিয়ে এরকম করে খুঁচে দেয় আর হাঁ করে দেয়, নবনী গড়গড় গড়গড় করে পড়ে দেয়। বলছে তাহলে এক কাজ করবি, এবারে তুই হাঁড়ি রাখবি কিন্তু নবনী রাখবি না, ফাঁকা রেখে দিবি, দেখবি আমার গোপাল বারবার যাবে, ফের ফাঁকা দেখবে চলে আসবে। যশোমতির সখীরা বলছে ওটা করে আরো বিপদে পড়েছি, দু চারবার ফাঁকা হাঁড়ি রেখে দিয়েছিলাম, গিয়ে দেখছি জল ভর্তি হয়ে আছে। বলে বুঝতে পারলাম না, তোর গোপাল হিচি করে দিয়ে চলে গেছে। বলছে বাবা রে, তাহলে আমার গোপালের আচ্ছা বুদ্ধি। বলে হ্যাঁ, তোর গোপালের আচ্ছা বুদ্ধি। মায়েরা, ব্রজগোপীদের মধ্যে একজন শিক্ষিতা গোপী ছিল, সে বললে আমি আজকে ধরবই, তোরা সব মূর্খ, পড়াশোনা করিস না, আমি ধরবো। কি করব? এইদিকে নবনী যে হাঁড়িতে বেঁধেছে, সেই নবনীর কাছে একটা ঘন্টা বেঁধে দিয়েছে। বলেছে যেই না নবনীটা নিতে যাবে ঘন্টাটা বেজে যাবে, আর সঙ্গে সঙ্গে আমি ছুটে গিয়ে তাকে ধরে নেব। শিক্ষিতা ব্রজগোপী চুপচাপ অন্ধকার ঘরে বসে আছে। এইদিকে তাকান, প্রতিদিন গোবিন্দ নবনী চুরি করে, কোনোদিন ঘন্টা দেখতে পায় না। আমার দিকে তাকাবেন, এর কাঁধে ওর কাঁধে চেপে দেখছে। আজকে আশ্চর্যের ব্যাপার, এ ঘন্টা তুই এলি কোথা থেকে? বলে আমি আসি নাই, আমাকে আনা হয়েছে স্যার। স্যার আমরা বলি না, বিপদে বলে স্যার বলি। উনি বলছেন হে গোবিন্দ, আমার আসার কথা ছিল না, আমি আসতাম না, কিন্তু আমাকে জোর করে আনা হয়েছে। বলে মেনে নিলাম, এ ঘন্টা তুই বাজবি না, বাজলে কিন্তু ভালো হবে না। ঘন্টা বলছে না বাজবো না। বল শর্তকর বাজবি না। ঘন্টা বাইরে বাইরে বলছে বাজবো না, আর মনে মনে ভাবছে বাজার জায়গায় ঠিক বেজে দেবো, আমি আজে বাজে জায়গায় বাজবো না, ঠিক বেজে দেবো। আমার দিকে তাকান, যেই না নবনীটা নেবার জন্যে ছোট্ট গোবিন্দ হাতটা তুলেছে, ঘন্টা বাজবি না, না একবারে বাজবো না। যেই না হাঁড়ির ভেতরে হাত ঢুকিয়েছে, ঘন্টা বাজবি না, বলছে না বাজবো না। যেই না হাঁড়িতে নবনীটা নিয়েছে, ঘন্টা বাজবি না, না বাজবো না। যেই না নবনীটা নিয়ে মুখে দিয়েছে, অমনি ঘন্টা ঢং ঢং করে বেজে গেছে। তুই যে বেজে গেলি ঘন্টা। তখন বলছে হে গোবিন্দ, মন্দিরে যখন তোমার ভোগ হয় তুমি তো পাথরের রূপে থাকো, তখন ভোগ হলে ঘন্টা বাজে। আজকে জীবন্ত গোবিন্দ যদি ভোগ প্রসাদ গ্রহণ করে, আমি না বেজে কি থাকতে পারি? না বেজে কি থাকতে পারি? গোবিন্দ সেবাই লাগিব বলে না বেজে কি থাকতে পারি? গোবিন্দ সেবায় লাগিব বলে না বেজে কি থাকতে পারি? গোবিন্দ সেবাই লাগিব বলে না বেজে কি থাকতে পারি? গোবিন্দ সেবাই লাগবো বলে, গোবিন্দ সেবাই লাগিব বলে গোবিন্দ সেবাই লাগিব বলে, গোবিন্দ সেবাই লাগিব বলে না বেজে কি থাকতে পারি। বাবা এইদিকে তাকাবেন।